আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য নরসিংদী জেলা ও ব্রাউনবাড়িয়ার একটি গ্রাম সলিমগঞ্জ। আমরা এখন যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেনে করে আমরা যাব নরসিংদীতে। চলুন যাওয়া যাক। আজ প্রায় 10 বছর পর ফুল ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি। নরসিংদী পর্যন্ত আমাদের সফর সঙ্গী হচ্ছে চট্টলা এক্সপ্রেস। ট্রেনটি ছাড়ার সময় দুপুর 2:45, কিন্তু আমরা 3টা বাজে এসেও দেখলাম ট্রেনের ইঞ্জিনই আসেনি। একটু সামনে গিয়ে দেখলাম কিছু জেলে মিলে তাদের জালগুলো গুছাচ্ছে মাছ ধরার জন্য। নরসিংদী রেলওয়ে স্টেশন। আমরা ট্রেন থেকে নেমে দেখলাম ট্রেনের ছাদেও অনেক মানুষ। কেন যে তারা এত রিস্ক নিয়ে যায় আমার মাথায় আসে না। এখন আমরা এখান থেকে যাব নরসিংদী লঞ্চ ঘাট। সেখান থেকে লঞ্চে করে মেঘনা নদী পার হয়ে ব্রাউনবাড়িয়ার একটি ছোট্ট গ্রাম সলিমগঞ্জে গিয়ে পৌঁছাবো। নরসিংদী লঞ্চ ঘাটের এই অপরূপ দৃশ্য বলে দিচ্ছে সামনে আমাদের জন্য আরও কত সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। চলুন সংক্ষেপে নরসিংদী সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীথি রাজ্যের অন্তর্গত ছিল। পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারণা করা হয় ৫ম শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর রাজা নরসিংহ স্থাপন করেছিলেন। ১৯৮৪ খ্রিস্টাব্দে নরসিংদীকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। ধারণা করা হয় রাজা নরসিংহের নামেই নরসিংদীর নামকরণ করা হয়। চলুন এবার নরসিংদীর আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জেনে নেওয়া যাক। নরসিংদী জেলার মোট আয়তন ১,১১৪ বর্গ কিলোমিটার বা ৪৩০ বর্গ মাইল এবং এর মোট জনসংখ্যা ২৫,৮৪,৪৫২ জন। নরসিংদীর এই ঘাট থেকে প্রতিদিন বিভিন্ন গ্রামে লঞ্চ, স্পিডবোট আর ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। আমরা প্রথমে স্পিডবোটে করে যেতে চাইলেও ফারিয়া বলল নদী দেখতে দেখতে গ্রামে যাব, তাই আমরা লঞ্চকে বেছে নিলাম। লঞ্চে আমাদের ভাড়া পড়েছে প্রতিজন ৮০ টাকা করে। ফারিয়ার নদী ভ্রমণ খুবই পছন্দের, তাই তো সেও খুব আনন্দে আছে। যাও যাও ভিতরে যাও, তোমার এটাকে যাও দিলি। নদী থেকে জেলেরা নৌকা দিয়ে মাছ ধরছে, দেখতে কি ভালো লাগছে। চিংড়ি মাছ আপনার হাত বন্ধ সামনে বড় বড় ট্যাংরা। অনেকেই ভাবলেন এগুলো কি, আমিও ভেবেছিলাম। পরে এক লোক থেকে বললাম এখানে তেলাপিয়া মাছের চাষ করা। আমরা সকালে সকাল 5টার দিকে উঠে 5টা উঠে যাইতে 6টা হতো 7টা দিকে যাইতে। আমরা বাড়ি কি বানতে বলতে কি
দূরে দূরে একটু সোজা হও। এদিকে দেখো, সোজা বরাবর। এটা হলো আমাদের সলিমগঞ্জ বাজার। অবশেষে 3 ঘন্টা জার্নি শেষে আমরা আমাদের নানুর বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের নানুর এই বাড়ি আগে টিনে ছিল, এখন নানু নতুন করে এই বাড়িটি করেছে। চলুন নানুর বাড়ির কিছু অংশ ঘুরে দেখা যাক। আমার চিড়া পিঠা খুবই পছন্দের। আমি যখনই বাড়িতে আসতাম না, কড়াইতে ছিটায় ছিটায় এই পিঠা বানাতে হয়, তাই এই পিঠার নাম ছিটা পিঠা। আপনাদের সেই এই পিঠাকে কি বলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রাউনবাড়িয়ার এই গনিশার মাজার ব্রাউনবাড়িয়ার মানুষদের কাছে খুবই প্রসিদ্ধ। এর কারণ আমি এখনো জানি না। আমরা কিন্তু মাজার জিয়ারতে আসিনি, কেউ ভাববেন না আমরা মাজার জিয়ারতে এসেছি, কারণ এটা ইসলামে নিষিদ্ধ। আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র চটপটি খেতে। শীতে বাইরে ঘুরতে আসলাম, ভাপা পিঠা খাবো না তা কি হয়? দুধের এই খাঁটি সর খেতে খুবই মজা। যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন। ফারিয়া খেয়েছে দুধের স্বর, আমি স্বরের চা। এখানে চা কম, তার চেয়ে স্বরই বেশি। আমার নানুর বাড়ির পাশে একটি মাঠের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, সেখানে গিয়ে কিছু ক্রিকেট ম্যাচ দেখে আসলাম। শীতকালের এক পরন্ত বিকালে গ্রামে
ক্রিকেট খেলে কিছু সময় পার করলাম। আজ অনেকদিন পর ক্রিকেট খেলে খুবই ভালো লাগলো। ভেবেছিলাম গ্রামে আরো কিছুদিন কাটাবো, কিন্তু জরুরি এক কাজে আজই ঢাকায় ফিরতে হলো। ঢাকা থেকে যেভাবে এসেছিলাম সেই রাস্তা ধরেই আজকে আমরা আবার তারপর ট্রেনে করে ঢাকা পৌঁছাবো। শেষবারের মতো নদীর চারপাশের দৃশ্য দেখতে দেখতেই আমরা ঢাকার পথে রওনা করলাম। নদীতে সূর্যের আলো পড়েছে, দেখতে কি অপূর্ব লাগছে। আমার দর্শকদের প্রতি আমার একটি ছোট্ট সাজেশন থাকবে, যদি কখনো সময় পান শহরের ব্যস্ততা কোলাহল ছেড়ে এই নদী আসবেন, দেখবেন জীবনে সব ক্লান্তি অবসাদ ধুয়ে মুছে যাবে। আজ আমরা লঞ্চ থেকে সূর্যাস্ত দেখব। চলুন একসাথে সূর্যাস্ত দেখা যাক।
দেখতে দেখতে আমরা নরসিংদী লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। ট্রেনের জন্য টিকিটের এই লম্বা লাইন দেখে আমার তো মাথায় হাত, আজকে ট্রেন ধরতে পারবো তো? কিন্তু আজও আল্লাহ আমাদের প্রতি সহায় হয়েছেন, ট্রেন আজও 1 ঘন্টা লেট করে এসেছে। যাক, আলহামদুলিল্লাহ, আজকেও ট্রেনটি ধরতে পেরেছি। আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো। আমরা কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত পাশে থাকুন। ধন্যবাদ।